পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 44 পৃষ্ঠায় ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 6-এর কয়ের হিসাব করো। আমরা এখন 4-এর 5 এবং 6 আমরা দুইটা ভগ্নাংশ যোগ এবং বিয়োগ করব। ঠিক আছে, একটু সবাই খেয়াল করো। আমাদের প্রথম এই অঙ্কটা আমরা 2, 3, 6 এর লসাগু কত হবে? 6 হবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি 2, 3 এর লসাগু কত হবে? 6 হবে। একটু দেখাই তাহলে 2, 3, 6। তাহলে তুমি এটাকে 2 দিয়ে ভাগ দাও, 1, এটা তো যায় না, বসে গেছে, 3 দুগুণে 6। এবার তুমি 3 দিয়ে দাও, 1, 1, 1। এখন তুমি লসাগু লেখো 2 গুণ 3, আর তো কিছু না, 1 এর দরকার নেই, 3 দুগুণে 6। তাহলে আমাদের লসাগু কত হলো? 6 হলো। এখন আমাদের প্রথম কাজ হলো আমরা এখানে সবগুলোকে 6 লিখে দিব। 6 এখন এই 2 দিয়ে এই 6কে আমরা ভাগ করব। 3 দুগুণে 6, 3, 3 পাঁচা 15। আচ্ছা, 3 দিয়ে তুমি 6কে ভাগ করো, 2, 2 একে 2। 6 দিয়ে তুমি 6কে ভাগ করো 1, 5 দিয়ে 1কে গুণ করো, 5 একে 5। এবার আমরা কি করব? আমরা এখানে এই 6 লিখব, আর এখানে 15 বিয়োগ। এখন দেখো সবগুলো বিয়োগ, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা তো যোগ জনিত, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, তাহলে আমরা 2 বিয়োগে বিয়োগে কোনগুলো যোগ হয়, 2 যোগ 5 আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, আমরা এইভাবে করলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা এবার আসো 15 বিয়োগ 5 আর 2 7। এখন তো আমরা 6, 15 থেকে 7 দিলে কত থাকে? 8 থাকে। এখানে তো ভাগ যায় না, কাটাকাটি করে যায়। তুমি 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে আমরা তো পেয়ে গেলাম 3/4, 3/4। এখন তুমি 3/4কে ভাগ করো, 1 বার যায়, 3 একে 3, 4 থেকে 3 গেলে 1। তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত 3/1। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মিশ্র ভগ্নাংশ, আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে ভাঙবো, ভেঙে এটাকে অপক্ত ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশ ভাঙানো কি? 5 15 কত? 75। হর দিয়ে পূর্ণ সংখ্যা গুণ, লব যোগ যোগ, 5 15 75, 75 1 76। আচ্ছা, বিয়োগ 5 থেকে 5, 5 থেকে 8, 5 ভাগের 8 বিয়োগ 3 দুগুণে 6, 6 2 আর 3 ভাগের 8। তাহলে আমরা 15, 5, 3 এর লসাগু হবে 15, 15, 3 5 15, 3 5 15। তাহলে এটা লসাগু আমরা পেলাম কত? আমরা একসাথে ভাগ করি। হ্যাঁ, আমরা এইভাবে করি, সমহর করি। 15 সবগুলো আগে লিখে ফেলি। 15 লসাগু পেলাম তো 15, 15 দিয়ে 15কে ভাগ করো 1, 1 দিয়ে 76কে গুণ করো, 76কে 76 বিয়োগ 15 দিয়ে 5 দিয়ে তুমি 15কে ভাগ করো 3, 3 দিয়ে 8কে গুণ করো, 3 8 24। 3 দিয়ে 15কে ভাগ করো 5, 5 8 40। ঠিক আছে, এখন আমরা কি লিখব? 15 লিখলাম, 76 বিয়োগ 24 বিয়োগ 40। হ্যাঁ, আচ্ছা, এখন এটা বিয়োগ জনিত, এটা বিয়োগ জনিত, এটা হলো যোগ জনিত। তাহলে আমরা 76 থেকে 24 বিয়োগ করে কাজ করতে পারি, অথবা আমরা এই দুটাকে একসাথে করে ফেলবো। তাহলে একসাথে করলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 76 বিয়োগ 24 যোগ 40। যোগ বিয়োগ দুইটাকে আমরা একসাথে করলাম, অথবা চিহ্ন দিয়ে চিহ্ন বিয়োগ করলাম, বিয়োগ বিয়োগে যোগ, এভাবে করা যায়। আচ্ছা, আমরা এবার 15 লিখলাম, এখানে আমরা এই কাজটা করে ফেলি। হ্যাঁ, যোগের কাজটা করো 64। আচ্ছা, এবার বিয়োগের কাজটা করে ফেলো। 6 থেকে 4 গেলে 2, 7 থেকে 6 গেলে 1। এখানেও ভাগ যায়, দেখো 3 5 15, 3 6 5। তাহলে আমরা পেলাম কত? 5/4, 5/4। কি এটা বুঝছো সবাই তোমরা? এই অঙ্ক